নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। দেখো এখানে কাতলা মাছের পেটি আর দাগা নিয়ে নিয়েছি। আজকে আমি করব কাতলা মাছের কালিয়া, মানে ঝোল কালিয়া করব। তো ঝোল কালিয়াটা কিন্তু আজকে একদম রসুন আদা ছাড়াই করব, খালি পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়েই কিন্তু কাতলা মাছের ঝোল কালিয়া করব। তো বন্ধুরা, তার জন্য প্রথমে কিন্তু মাছগুলোকে অতি অবশ্যই ভেজে নিতে হবে। মাছগুলো খুব বেশি কড়া বা খুব বেশি হালকা না, একটা মিডিয়াম, যেরকম খুব বেশি হালকা হবে না, খুব বেশি কড়া হবে না, সেরকমভাবে মাছগুলো দেখো পরপর ভেজে নিলাম। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গরম মশলা। গরম মশলার মধ্যে দুটো এলাচ, দুটো লবঙ্গ আর অল্প একটু দারচিনি। গরম মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে যখন গরম মশলা আর ফোড়নটা গন্ধটা বেরিয়ে যাবে, তারপরে আমি তার মধ্যে দিয়ে দিলাম কুচানো একটা বড় সাইজের পেঁয়াজ আর তার সাথে কুচানো লঙ্কা। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম তার মধ্যে একটা পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তার মধ্যে দুটো টমেটো ওর পেস্ট। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর এবার মশলাটা খুব ভালো করে কিন্তু কষাবো, যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বেরায় ঠিক ততক্ষণই কিন্তু মশলাটা কষাবো। একটু জল দিয়ে কষাচ্ছি, কারণ খুব বেশি পরিমাণের কিন্তু তেল আমি দিইনি, তার জন্য। আর এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর মশলাটা দেখে বোঝাই যাচ্ছে বেশ কিন্তু কষাটা হয়েই গেছে, আর একটা তেল ভাব বেরিয়ে এসেছে মশলাটা দিয়ে। আমি কিন্তু আর এখন একদমই জল দিচ্ছি না। এবার এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। বন্ধুরা, একদমই সেদিনকে টক দই ছিল না, খুব অল্প ছিল, তো ওইটুকুর মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম টক দইটা। এবার টক দইটা দিয়ে দেওয়ার পরেই কী হবে, তেলটা কিন্তু আরোই কেটে বেরাবে, দেখেই বোঝা যাবে। এই যে দেখেই বোঝা গেল যে টক দই দেওয়ার পরে কিছুক্ষণ রাখার পর দেখা গেল যে এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, আর মশলা দিয়ে কিন্তু একদম তেল বেরিয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো, আর ঝোলটা খুব ভালো করে টকবক করে ফুটলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই কাতলা মাছের ঝোল কালিয়া ঝোল যেটাই বলো, তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর দেখো, নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু ঘিটা দিলে এর গন্ধটা খুব ভালো হবে। আর উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা। তো ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো বন্ধুরা, টাটা, আজকের ভিডিও এখানে এইটুকু। তো অতি অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করো, আর একটু লাইক কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো।